কি করা হচ্ছে এটা? এটা তুমি কি করছো? কি করছো? ছি, আপনার মাথায় লাগবে যে টিমটি। সেই কৌটাটা নিবে এই জন্য খুব ব্যস্ত দিয়েছে এবার। তারপর আসছে, আসলো। কি হচ্ছে? হ্যাঁ, এটা নিতে হবে কেন? পড়ে যাবে। দাও, দিয়ে দাও, মাকে দিয়ে দাও, রেখে দিই। হ্যাঁ, যাও, হাত সরাও, হাত সরাও। টিম টিম সরো। না না, রেখে দাও। না, সে ওইটাই নেবে। আব্বা, আহনাফ, আহনাফ নিয়ে এসো। পড়ে যাবে যে এখন, এখন এটা তো পড়েই যাবে, তখন আমি কি করি? হ্যাপি? তুমি এটা পেয়ে হ্যাপি? আহা, পড়ে গেল। কি করতে হবে? সি সি সি, মুখে দেয় না। সি সি, না না, এটা খেতে হয় না আব্বা, এটা তো পেটে ব্যথা দিবে আপনার। ছি, রেখে দেন, এখানে রেখে দেন আব্বা। আনাফ, এটা রেখে দেন, রেখে দেন, এখানে রেখে দেন। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, রেখে দেন তাড়াতাড়ি, ব্যথা দিবে কিন্তু। আসেন আসেন, এখানে রেখে দিই আমরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও ফেলে দেন না, যা। আল্লাহ আল্লাহ, ফেলে দিল, ফেলে দিল। রেখে দেন। সে খুব খুশি, এটা ফেলে দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো দেখলেন আমার রান্নাঘরে সকাল সকাল কীরকম একটা কিউট চোর ঢুকেছে চাল চুরি করার জন্য। তো কিউট চোরের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, এরপর চলে আসলাম আরাপা ফিপের জন্য টিফিন রেডি করতে। আজকে আরাপা ফিপকে বানিয়ে দিচ্ছি এগ চিজ বার্গার। তো প্রথমে ব্রেড দুইটা আমি গরম করে নিয়েছি, তারপর একটু মেয়োনিজ দিয়েছি, আর লেটুসের বদলে আমি দিয়েছি পাতাকপি, তারপর দিয়ে দিয়েছি চিজের পরে ডিম পোস, এরপরে যে টপ ব্রেড দুইটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই ঝটপট ওদের এগ চিজ বার্গার বানাই দেই। মাঝে মাঝে কিন্তু আমি চিকেন বার্গার, বিফ বার্গারও বানাই দেই, ওগুলো একটু সময় সাপেক্ষ, যখন খুব তাড়াতাড়ি বানাই তো এভাবেই বানাই। তো চাইলে যে কেউ এভাবে বানাই নিতে পারেন। খুব মজার একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি ব্রেড রাখছি, সকালে খাচ্ছিলাম, আর এই যে মাছের হাড্ডি টাড্ডি এগুলো রান্না করছিলাম, তো এগুলো চালাবো, সেই জন্য আমি এখানে রাখছি রাত্রে। তো এখানে বসে আমি নাস্তা করছি, ব্রেডটা এখানে রাখছি। কখন যে সে পিছন থেকে এখান থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছে, দেখতে পাইনি। তাই এই যে এখানে নিয়ে বসে বসে সে ব্রেডটা এভাবে ছিঁড়ছে, একটু একটু মুখেও দিচ্ছে। আমি বুঝতে পারি না, আমি মনে করি ও হয়তো বা ময়লা কিছু মুখে দিয়েছে। ঘুরে দেখতে যে মানে ও গলায় একটা শব্দ করছিল, যে কারণে আমি ঘুরে দেখতে যেয়ে দেখছি সে ব্রেড এইভাবে নিয়েছে। তার নিজের খাবার সে আগ্রহ নিয়ে খায় না, অন্যের খাবার নিতে চাই এইভাবে। জি জি, কি নিয়েছ বলো? এটা কি ঠিক করেছো তুমি? তুমি কি এটা ঠিক কাজ করেছো বলো? তুমি খাবার নষ্ট করলে কেন? আল্লাহ পাপ দিবে জানো। এরপর এই যে ঘরের সব কাজকর্ম শেষে বেবিকে খাওয়ায়ে এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য। দুপুরে আজকে রান্না করব চিংড়ি দিয়ে বাগানের জুকুনি। এই চিংড়িগুলো নিয়ে এসেছি একটা চাইনিজ শপ থেকে, দেখে খুব ফ্রেশ মনে হলো, সেই জন্যই নিয়ে আসা। আর এই সাইজের চিংড়িগুলো কিন্তু আরাপা ফিপ খুবই পছন্দ করে, ওদের জন্যই আরও নিয়ে এসেছি। এখন আমি একটা বক্স কেটে চিংড়িগুলো ভিজিয়ে দেন পরিষ্কার করব। আর আমি কিভাবে চিংড়ি পরিষ্কার করি, যখন উপরের আবরণটা না ফেলি, চিংড়ির উপরের আবরণ না ফেলেও চিংড়ি কিভাবে পরিষ্কার করা যায়, সেই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা নিউ কাপল, একেবারে নতুন রান্নাবান্না শিখছেন বা ঘরের কাজ শিখছেন, তাদের জন্য হয়তো বা উপকারে লাগবে। আমিও এক সময় পারতাম না কোনো কিছুই, আস্তে ধীরে এভাবেই শিখেছি।
এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন কীরকম ফ্রেশ লাগছে, যদিও ফ্রোজেন, এগুলো একেবারে ফ্রেশ মাছ এখানে সচরাচর পাওয়াই যায় না, ফ্রোজেনটাই নিয়ে আসতে হয়। আর একটা তেলাপিয়া মাছ বের করেছি টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য। এখন এই যে চিংড়ি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে মাথার শক্ত আবরণটা ফেলে দিয়েছি, এরপর মাথায় যে ময়লাগুলো থাকে ওগুলো ফেলে দিলাম। তারপরে যে কোনো একটা সিজার্স দিয়ে মেরুদণ্ড বরাবর একটু কেটে নিলেই কিন্তু মেরুদণ্ডে যে একটা শিরা থাকে, শিরার মধ্যে কিন্তু ময়লা থাকে, ওটা এভাবে হাত দিয়ে একটু আলতোভাবে টান দিলেই কিন্তু বের হয়ে যায়। আর এভাবেই চিংড়ি পরিষ্কার করা খুব সহজ। তো একটু মানে ছোট সাইজের চাইতে একটু বড়, তাই উপরের আবরণটা না ফেলে আমি এভাবেই পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর ভালোভাবে চিংড়িগুলো ধুয়ে নিয়ে এখন এই যে রান্না বসিয়ে দিলাম। আর এই যে এই জুকুনি দিয়ে রান্না করা হবে। চিংড়িগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন। চিংড়ি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে একটা বাটিতে উঠিয়ে নিব। তারপরে এই মশলাতেই আবার জুকুনিগুলো কষিয়ে নিব। জুকুনিগুলো যখন পানি দিয়ে হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আবার এই চিংড়িগুলো দিয়ে দেব। তো বাটিতে উঠিয়ে নিয়েছি। এই যে জুকুনিগুলো এখন পানিতে বেশ বয়েল হতে চলেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়িগুলো। এরপর ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দিয়ে দিলেই বেশ ভালোভাবে কুক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এভাবেই ঝটপট কিন্তু যে কেউ রান্না করে নিতে পারেন, খুবই ইজি ওয়ে। আর আমার এই ভিডিও শুধু বাংলাদেশিরাই নয়, আমার কিছু অন্যান্য দেশি ফ্রেন্ডরা দেখেন, তো ওনাদের জন্যই রেসিপি শেয়ার করা। মূলত বাংলাদেশি যারা আছি সবাই পারি মোটামুটি রান্নাবান্না এগুলো। তো এই যে ফাইনালি কুক হতে চলেছে, আর একটু জ্বালালেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সকলকে। আসসালামু আলাইকুম।